অতীতে দেশে আইন করে দুর্নীতি করা হতো। এই দুর্নীতি থেকে কিভাবে জ্বালানি খাতকে মুক্ত করা যায় সেই জন্য কাজ করছে অন্তর্বর্তী সরকার। এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, অতীত চিন্তার চেয়ে ভবিষ্যতের চিন্তায় বেশি গঠনের জন্য এক সংলাপে তারা এসব মন্তব্য করেন। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। দেশে গণতন্ত্র পুনর্গঠনে শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, বরং জনগণের নিরাপত্তা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাত থেকে দুর্নীতি দূর ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় আরো সচেতন হতে হবে। বৃহস্পতিবার ঠিক এমন আলোচনায় জমে ওঠে এই সংলাপ। বিগত সরকার মেগা প্রজেক্টের নামে দেশে টাকা লুট করার যে খাত তৈরি করে গেছে তা ধরে ধরে বাদ দিয়ে ঋণ পরিশোধ করেছে অন্তর্বর্তী সরকার। এমন মন্তব্য করে জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বলেন, আগামী সরকার আসলে অন্তত দেখবে যে দুর্নীতির কাঠামো কিভাবে ভেঙে দেওয়া হয়েছে। একটা ফুল লক ইন সিস্টেম করা হয়েছিল, আইন করা হয়েছিল, বিধি করা হয়েছিল। তারপরে হচ্ছে যে ওই যেটা বললাম যে কোম্পানি পর্যায়ে যেহেতু সবগুলো কাজ কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণ করা ছিল ও তাদের পছন্দের সঠিক আমরা সেগুলো তা আমি মোটামুটি ভাবে বলতে পারি যে আগামী সরকার যারা আসবেন তারা অন্তত দেখবেন যে আমরা দুর্নীতির যে কাঠামো সেটাকে ভেঙে দিচ্ছি। অতীতে কে দুর্নীতি করেছে তার চেয়ে বেশি জরুরি এখন কারা করছে তা খুঁজে বের করা বলেও মনে করেন এই উপদেষ্টা। আমরা সবসময় অতীতে কে দুর্নীতি করতেছে সেটার অনুসন্ধান করি, কিন্তু বর্তমানে কে দুর্নীতি করছে তাকে অনুসন্ধান করি। আমি চাই যে আমাকে অনুসন্ধান করুক, দেখুন যে আমি এটা দুর্নীতি করছি। তবে সবার আগে জনগণের নিরাপত্তা দরকার বলে মনে করেন বিএনপির নেতা মঈন খান। বলেন, দেশের বাস্তবতায় শুধু নিরাপত্তা জোরদার থাকে যারা রাষ্ট্র চালায় তাদের জন্য। এই চিন্তা থেকে বেরিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তিনি। ট্যাঙ্ক লাগাতে হবে, জল কামান লাগাতে হবে, পুলিশের লাঠিচার্জ করতে হবে, রাইফেলের গুলি মারতে হবে। তার সিকিউরিটির জন্য, রাষ্ট্রের সিকিউরিটির জন্য, জনগণের সিকিউরিটির জন্য না। যারা সরকার চালায় তাদের সিকিউরিটি। শেষ মুহূর্তে জুলাই আগস্টে কি করেছিল, তখন গুলি চালিয়েছিল, হাজার হাজার ছাত্র জনতা হত্যা করেছিল, তার সিকিউরিটির জন্য। সেটা কি রাষ্ট্রের সিকিউরিটির জন্য ছিল? মিথ্যে। এ সময় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে একটি সুষ্ঠু ভোটের পরিবেশ দরকার। তবে নির্বাচনে বিএনপিকে জয়ী হতে হবে এমন নয়, বরং জনগণ ভোট দিয়ে যাকে নির্বাচিত করবে সেটাই চূড়ান্ত। এবং তাদের আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। আবার একটি বিরতি।